ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনারা জানেন, প্রবাসী শ্রমিক যারা আছেন, কর্মী যারা আছে, তারা প্রবাসে নানা ধরনের ভোগান্তির শিকার হন এবং সেখানে আমাদের দূতাবাসগুলো ঠিক মতো দায়িত্ব পালন করে না, এই ধরনের অভিযোগ রয়েছে। আমাদের শ্রম কল্যাণ উইং রয়েছে, তারপরেও তারা ঠিক মতো কাজ করে না, এই ধরনের প্রচুর অভিযোগ আমরা সবাই জানি। তো আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি। আমরা এই দূতাবাস সময় এই শ্রম কল্যাণ উইংকে আমরা ফর্ম ছাপিয়ে পাঠিয়ে দিচ্ছি। এখন থেকে তাদের ওখানে কতগুলো কমপ্লেইন আসলো, কে কমপ্লেইন করলো, কমপ্লেইন যে করেছে ওনার ফোন নাম্বার কি, নাম কি, এবং ওই কমপ্লেইনের ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছেন, এটা আমাদেরকে নিয়মিতভাবে রিপোর্ট করবেন। এবং এখান থেকে আমরা সরাসরি ওইখানে যে উল্লেখিত অভিযোগকারীর নাম এবং ফোন নাম্বার থাকবে, সবগুলো চেক করতে হবে না, সেগুলো আমরা দৈব জনের ভিত্তিতে চেক করে দেখবো ওনারা সত্যি ফাংশন করছে নাকি। এবং আমি আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই, যদি আমাদের প্রবাসী কল্যাণ উইংয়ে কেউ ঠিকমতো দায়িত্ব পালন না করে, একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করে, দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনবো। এই ব্যাপারে আমরা কোনো রকম ছাড় দিব না। আমরা রেমিটেন্সের প্রভাব বৃদ্ধির জন্য আরো কিছু ব্যবস্থা গ্রহণ করছি। আপনারা জানেন, একটা আমি বলেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবে। এছাড়া আমরা একটা, আপনারা জানেন, ওখান থেকে যে আপনার মানি এক্সচেঞ্জ হাউসগুলো, সেটার মাধ্যমে আমাদের প্রবাসীরা রেমিটেন্সটা পাঠান। তো আমরা এই পার্টনার ব্যাংকের সাথে আলাপ করেছি যে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে রেমিটেন্স পাঠানোর জন্য তারা যে টাকাটা দেয়, ধরেন 1,500 টাকা হোক, 2,000 টাকা হোক, ডিপেন্ড করে কত টাকা পাঠানোর উপর, সেই টাকাটা এই দেশে যে ব্যাংকে ওনারা পাঠাবেন সেই ব্যাংক ওই টাকা পরিশোধ করে দিবে। অর্থাৎ রেমিটেন্স পাঠানোর জন্য বিদেশে যে টাকাটা আমাদেরকে পে করতে হচ্ছে, এই দেশে যেই ব্যাংকে আসবে সেই ব্যাংক পরিশোধ করে দিবে। তো এটা পুরোপুরি পালিত হবে নাকি শুধুমাত্র এই ব্যাপারে আমরা কনফার্ম না। আমরা বাংলাদেশ ব্যাংকের ম্যানেজারকে আলাপ করেছি, উনি বলেছেন যথাসাধ্য চেষ্টা করবেন, কিন্তু আমরা আশা করবো আমরা ওনাকে একটা পর্যায়ে মানে উনি সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। এবং এটা হলে আমরা মনে করি রেমিটেন্স প্রভাব আরো বৃদ্ধি পাবে। সরাসরি রেমিটেন্স পাঠাতে, মুহুন্ডির মাধ্যমে না পাঠাতে আমাদের যারা প্রবাসী কর্মী আছে ওনারা আরো অনেক বেশি অনুপ্রাণিত বোধ করবেন। মোবাইলটা একটু সরান, এখানে মোবাইল লিখেছেন আমার মোবাইল এটা ধরে পানি ফেলি থাকা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এগুলি ছাড়া আপনার রেমিটেন্সের প্রভাব বৃদ্ধির জন্য আমরা আরেকটা পদক্ষেপ হাতে নিয়েছি, সেটা হচ্ছে ওয়েজ আর্নার বন্ড ক্রয়ের ক্ষেত্রে এখন সর্বোচ্চ সীমা হচ্ছে 1 কোটি টাকা। আমরা সেটা বাতিল করার প্রস্তাব করেছি। এগেইন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে, সহায়তা লাগবে। আমাদের মনে হয়েছে এটা করে দিবেন, বেশ পজিটিভলি এটা নিয়েছেন। আর কোনো ক্রয় সীমা থাকবে না, ওয়েজ আর্নার বন্ডের মাধ্যমে অনেক বেশি রেমিটেন্স পাঠানো যাবে। বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি, বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি অনেক বড় একটা চ্যালেঞ্জ, আপনারা খুব ভালো করে জানেন। আমরা এক্ষেত্রে খুব সাফল্য অর্জন করতে পারি না, কিছু কিছু ক্ষেত্রে সাফল্য হয়েছে। সৌদি আরবে 200 জন নার্স, পুরুষ ও মহিলা ট্রেনের জন্য এমওইউ স্বাক্ষরিত হয়েছে। ইতালির অর্থ মন্ত্রণালয় প্রকল্পের আওতায় 250 জন দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা আছে। জাপান একটা প্রতিষ্ঠানকে লেটার অফ ইন্টেন্ট দেওয়া হয়েছে। আমরা দাবি করছি না, আমি খুব উল্লেখযোগ্য অগ্রগতি, বা শুধু বলছি যে এই ক্ষেত্রে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। আর আরেকটা জিনিস আপনাদের বলি, আমাদের এখানে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যাপারে অনেক ভোগান্তি হয়, অনেক টাইম লাগে। এটা একটা চিরাচরিত কমপ্লেন। আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যেখানে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে 3টা স্তরে অনুমোদন লাগতো। একটা হচ্ছে কনসার্ন দূতাবাসে, সৌদি আরব পাঠালে সৌদি আরবের দূতাবাসে, তারপর হচ্ছে মন্ত্রণালয়, তারপর হচ্ছে পিএমইটি প্রশিক্ষণ ব্যুরো। আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকাই পালন করবে না, এখন থেকে 2টা জায়গায় অনুমোদন দিতে হবে। 3টা জায়গার পরিবর্তে যখন 2টা জায়গায় অনুমোদন দিতে হবে, তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি, সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে। 15 থেকে 30 দিন সময় কমে যাবে, লিড টাইম আমরা বলি। ওনাদের দেওয়ার প্রস্তুতিতে সময়টা সেটা 3 মাস লাগতো আগে, এখন আমরা আশা করি এটা 2 থেকে 2.5 মাস লাগবে। বড় আমরা চেষ্টা করবো অন্তত 1 মাস কমানোর জন্য। বাট আপনাদেরকে কনফার্ম করছি, মন্ত্রণালয়ের অনুমোদনের প্রক্রিয়া থাকবে না, এটা আমরা প্রয়োজন আইন সংস্কার করে ফেলেছি। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, এটা আপনারা সবাই জানেন যে প্রবাসীদের ক্ষেত্রে অনেক বড় একটা কমপ্লেইন থাকে, ওনাকে বাইরে পাঠানোর ক্ষেত্রে যত না খরচ অফিসিয়াল, তার চেয়ে অনেক বেশি খরচ হয়। এবং এই জন্য এজেন্ট, সাব এজেন্ট, এজেন্টের এজেন্ট, সাব এজেন্ট, অনেক স্তরে দালালদের দৌড়াতে কথা আপনারা শুনেছেন। তো আমরা এটাকে মিনিমাইজ করার জন্য আমরা একটা প্রক্রিয়া ভেবেছি। আমরা এখন থেকে এজেন্ট, সাব এজেন্ট যারা আছে, সাব এজেন্ট বিশেষ করে এজেন্টরা আমাদের এখানে নিবন্ধিত। সাব এজেন্ট যারা আছেন, কত ভাষায় সাব এজেন্ট বললাম, মানে তাদেরকে আপনারা অবশ্যই দালাল বলেন, বা তাদের মধ্যে ভালো লোক আছেন, খারাপ লোক আছেন, আমরা আপনাদেরকে রেজিস্ট্রেশন করে দেবো। রেজিস্ট্রেশন করে দিলে ওনারা একটা জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকবেন। এবং আমরা আশা করবো, আজকে বাইরে নেতৃবৃন্দ আছেন, ওনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, ওনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা এই সাব এজেন্টের দৌরাত্ম অনেকাংশে কমাতে পারবো। এই দৌরাত্ম কমানো গেলে বিদেশে যাওয়ার যে অহেতুক যে অতিরিক্ত টাকা দিতে হয়, সেটা কিছুটা হলে কমবে, আশা করি অনেকাংশে করবে। এবং আমি আশা করি বাইরে নেতৃবৃন্দ আছেন, ওনারা সহযোগিতা করবেন, এটা আমরা করতে পারবো। আরেকটা জিনিস আমরা করেছি, করার চিন্তা করছি, আমরা অবশ্যই করবো, রিক্রুটিং এজেন্টদেরকে এখন আমরা সার্টিফিকেশন করবো। ওনাদের পারফরমেন্সের ভিত্তিতে, ওনাদের অভিজ্ঞতার ভিত্তিতে, ওনাদের পাস্ট রেকর্ডের ভিত্তিতে আমরা ওনাদেরকে ক্যাটাগরাইজ করবো। এই ক্যাটাগরি এ রিক্রুটিং এজেন্ট হচ্ছে এটা, ক্যাটাগরি বি হচ্ছে এটা, ক্যাটাগরি সি হচ্ছে এটা। তো এটা করলে ওনাদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে, গুড প্র্যাকটিস বৃদ্ধি পাবে। এবং যারা উত্তরপ্রদেশে আছে, অর্থাৎ প্রবাসী কর্মী হিসেবে দেখতে চান, তারাও একটা নির্দেশনা পাবেন যে না, এই রিক্রুটিং এজেন্টের কমপ্লেন কম, এর পারফরমেন্স ভালো। আমরা আশা করি এটা করার মাধ্যমে অভিবাসন প্রক্রিয়ায় পলিসি ইন্টারভেনশন করা যাবে, ভোগান্তি অনেক কমবে। আর জিনিস আপনাদের বলে রাখি, আপনারা অনেকেই প্রশ্ন করবেন হয়তো মালয়েশিয়ার ব্যাপার নিয়ে। আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শপথ গ্রহণ করেছেন, তার 3-4 দিনের মাথায় স্যার উঠে গেলেন কথা বলতে বলতে। তো স্যার এসে বললেন ওনাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফোন করেছেন, প্রেসিডেন্ট ফোন করেছেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফোন করেছেন আর কি। তো আমি বললাম স্যার আপনার সাথে কিরকম সম্পর্ক? বললাম আমার সাথে খুবই ভালো, খুব পুরনো বন্ধু। আমি সাথে সাথে বললাম স্যার তাহলে আমরা কি মালয়েশিয়ার কর্মী পাঠানোর ব্যাপারে আপনার কোনো সাহায্য পাবেন? বলে যা লাগে করতে বলো, আমি করবো এটা। তো আমরা তো অনেক বেশি কথা বলে লাভ নেই, আমরা মার্কেটে ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে। আমরা অবশ্যই স্যারের সহযোগিতা পাবো। আপনারা জানেন ওনার ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে আমাদের আরো ইউএই থেকে 57 জন আমাদের শ্রমিক ফেরত আসছেন, যারা কারাবন্দী ছিলেন। খুব বড় একটা ঘটনা, আপনারা সবাই বুঝেন ওখানে মানে কত কঠিন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, সেখানে স্যার ইন্টারভেনশনটা হয়েছে, যেখানে ইউএই রানির সাথে ওনার কোনো ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল না। তো আমরা আশা করছি মালয়েশিয়ার অনেক জট খোলার ক্ষেত্রে আমরা ডক্টর ইউনুসের ইনফ্লুয়েন্স ইউজ করতে পারবো। এছাড়া আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিলাম, আমাকে বলেছেন অন্য যে কোনো দেশে যাদের সাথে কথা বলে কাজ হয় বলে মনে হয় না, সেখানে উনি ফোন করবেন, করে দিবেন। তো আমরা আশা করি ওনাকে সরাসরি এখন প্রস্তাব দেয়নি, বিকজ আমাদের ফিল্ড লেভেল স্টাডিটা মোটামুটি করেছি। আমরা ওটার মাধ্যমে আগামী মাস দুয়েকের মধ্যে শ্রম বাজার সম্প্রসারণে বড় নিউজ আপনাদেরকে দিতে পারবো।
এটা হচ্ছে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে লাস্ট, এটা আপনাদের খুব আনন্দের সাথে জানাতে চাই। আমাদের যারা প্রবাসী শ্রমিক, যারা এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নিজেদের জীবন এবং জীবিকাকে রিস্কের মুখে ফেলে ওনারা ওনারা জীবন এবং জীবিকা ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন। আমরা ওনাদের এই স্যাক্রিফাইস সবাই মনে রেখেছি। আমি দেখেছি ওনারা যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত হয়েছে, আপনারা সবাই পত্রিকা যারা আছেন, সাধারণ মানুষ সবাই কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছে। আজকে আপনাদের কালকে গুড নিউজ দিতে চাই, আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করবো। আমাদের অলরেডি 87 জনের সাথে ফিরে এসেছেন। আপনারা জানেন 57 জন, আর অনেকেই বলেছিলেন, অনেকেই ফিরে আসছেন। 87 জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি। আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবো বাংলাদেশে। ওনাদেরকে আমরা ওনাদের প্রতি আমাদের দায় মনে করি বাংলাদেশে। আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রবাসী কল্যাণ যে স্কিম আছে বিভিন্ন আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে, আমাদের ব্যাংক আছে একটা, আমাদের একটা ওয়েজ দিয়ে বোর্ড আছে, কল্যাণ বোর্ড আছে, আমাদের বিএমবি আছে, যেখানে আমাদের সম্পর্ক কথা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান মানে চাকরি হোক, ব্যবসার উদ্যোগ হোক, সেটা ব্যবস্থা করবো। দরকার হলে আমরা এখানে যারা প্রাইভেট সেক্টর আছে, যারা খুব মানব কল্যাণ কাজ করে, তাদের সাথে যোগাযোগ করবো। এমন আমরা চিন্তা করেছি যে ওনাদেরকে আমরা একটা সিট মানি দিয়ে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যদি করার স্কোপ থাকে, আমরা ওনাদের উদ্যোক্তা হওয়ার যদি ওনাদের ইচ্ছা থাকে, সেখানে আমরা ওনাদেরকে সহযোগিতা করবো। যদি প্রয়োজন হয় আমরা এখানে যে আপনারা জানেন গ্রামীণের আওতায় গ্রামীণ ব্যাংকের যে কন্টেক্ট রয়েছে, তাদের বিভিন্ন উদ্যোক্তা কর্মসূচি রয়েছে, দরকার তার সাথে পার্টনারশিপ কাজ করবো। মূল কথা হচ্ছে আমরা ওনাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবো। ওয়েসেল এর মাধ্যমে সম্ভব হলে বিদেশে পাঠানোর চেষ্টা করবো, অন্য কোনো দেশে। একটা দেশে তারা দিতে পারে, অন্য দেশে পারবে। সম্ভব না হলে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেতৃত্ব দিয়ে অবশ্যই তাদের কর্মসংস্থানে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। ধন্যবাদ আপনাদের। যদি কোনো স্পেসিফিক প্রশ্ন